চা চা চা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননলাইফ নিউ ব্লগ। আর সকালে গুড মর্নিং। এখন আমি এখানেই আছি। আর দুষ্টুর বাবা কালকে হঠাৎ করে আমাদের সারপ্রাইজ একদম দিয়ে দিয়েছে। ও 9টার সময় আমাদের এখানে এসেছে। আর আমি 7:30টার সময় ফোন করলাম, বললো ও ঘরে ছিল, কিন্তু 9টার মধ্যে আমাদের এখানে চলে এসেছে। একটা সারপ্রাইজ হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মা এখন চা করছে, খাবো। চলো, আর বাপের বাড়িতে আসলে একটু সবাই মিলে আনন্দই হয়। আর দুষ্টু ওই যে দিদিদের বাড়িতে ওখানে খেলছে, যেমন খেলে। আবার এ বাদল গেলেই কথা বলতো। হ্যাঁ মনের বিয়েতে তরকাটা সেও কথা শোনায়। না না, তরকাটা হেভি হয়েছিল। যারা প্যান্ডেল খুলতেছিল তারা সব বড় তরকা খেয়ে বলছে পারগুলো আর কি রান্না হয়েছে রে বাবা, এত বাজে। দোকান মা বলছে চিংড়ি মাছ বলে কি। আর 5 বছর 6 বছর বিয়ে হয়ে গেছে, এখন কার বিয়েতে বরযাত্রী কি খাইছে, কোনে যাত্রী খাইছে, সেইগুলো মনে রাখলে হবে? মনে রাখতে হবে না, মনে থাকে। ধরো বিয়ে করতে বদলে ভ্যালিক হয়ে গেলে কি হবে তখন? আরে লস্যি তো তুমি দেখো বিয়ের পরেও তো দাওনি। তারপরে যেমন খালি হয়েছিল। আমি তো এক গ্লাস টেস্ট করলাম। ওই তো সব নিজেরা খেয়ে আমি এক গ্লাস টেস্ট করলাম। আমাদের এত ভুল হয়েছিল, এত মিষ্টি বেশি হয়েছিল। মিষ্টি যদি দিয়ে দিত সখানে, খুব নাম করতো। কাকা তো পাড়ায় বিলি এলো। কত মিষ্টি জানো, মিষ্টি জানো তো সব হয়। তো এর প্যাকেট মাছ জানো কত কাটলা মাছ সুন্দরকে। না এইটাকে ধরবে, এইগুলোকে কাটবে, এক্সেস করে রেখেছে। না, এখন অত কাটলে আর কাটতে হবে না। দীঘা যাবো তো, বলে বাবাই সেভ করে নি বলো না। দীঘা যাবি? তুই সেভ করে নে বাবাই, তাড়াতাড়ি। চকলেট দিয়েছি, খেয়ে নিতে হবে এবার। তাতেই চলো, নিয়ে বেরো। তাতেই নাও। আমার বাকি নো। আরে এতে যাও। সকালের ব্রেকফাস্ট গরম গরম আলুর দম বাস আর লুচি। একটু বেলে দে। জামাইয়ের জন্য জামাইয়ের জন্য স্পেশাল ব্রেকফাস্ট। এই দেখো এর মধ্যে এইটা মনে হচ্ছে, এইটা ও তরকারি খায় তো ওই জন্য। নাও, এই যে ব্রেকফাস্টে, এদিকে তাকাও। ব্রেকফাস্টে গরম গরম লুচি খেয়ে নাও, থ্যাংক ইউ। খেয়ে নাও। ও কালুয়া এখন বাজে 11:15। এই আমার স্নান হলো। দুষ্টুকে এখনও দুধ খাওয়ানি। দুষ্টু ওর বাবার সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছে, আর বড়দাদা বেরিয়েছে একটু বাজারে। তো আজকে কি রান্নাবান্না হবে সবই তোমাদের দেখাবো। তো রোদ কি বলবো, আর সামনেই দুষ্টুর জন্মদিন আসছে, তো একটা জিনিস কিনতে যাওয়ার কথা আছে বিকালবেলা। দেখা যাক কী হয়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আসলে ভালো লাগবে। দেখো পিছনে, দেখো ওইদিকে আমাদের বাগান আছে। তো যদি কোনো দিন সম্ভব হয় তোমাদের দেখাবো। আর ওই দূরে এই নারকেল গাছগুলোর পিছন দিকে মাঠ আছে, ওখানে আমাদের ডাঙা আছে, বাগান। যদি কোনোদিন সম্ভব হয় আমি নিশ্চয়ই দেখাবো তোমাদের। আর দেশে আসলেই, গ্রামে আসলেই দেখি বাদাদা লুকিংটা কেমন হয়েছে। দারুণ হয়েছে, ভালো হয়েছে। এখানে আমি সমস্ত সবজি কেটে দিয়েছি। মা রান্না বসাবে। চল বাবা, তোমাকে দুধ খেতে হবে, অনেক ঘুরছো। কি হয়েছে, কি হয়েছে? কি বাবা? ও বলটা কোথায় পালিয়ে গেল? দাদা নিয়েছে? আচ্ছা আমি নিয়ে আসছি রাত থেকে, তুমি আগে দুধ খেয়ে নাও তারপরে। দেখি আজের মাটনটা কেমন দিয়েছে। আজকে কোথা থেকে নিয়েছে দাদা? পিসও ঠিক করে। যে এই মাটনটা এখন ছোটদাদা মাখিয়ে রেখে দেবে, ম্যারিনেট করবে। ওটা ঠিক। ছোটদাদা এখন মাটনটা ম্যারিনেট করবে। লোম থাকলে আর একটু সেদ্ধ হবে আমার আলুটা। ছোট চন্দ্রমুখী তো দুদিকের তো, আর একটু জল দিই। তোকে তো তখনই বললাম।
আমি কিন্তু দুপুরবেলা আমাদের রান্নাবান্না অধিকাংশ রান্নাবান্নাটাই আমাদের কাঠের চালে মানে উনুনে রান্না হয়। আর আজকে দেখো রান্না হয়েছে করলা আলু ভাজা আর একটা পালং শাক লাউ শাক দিয়ে তরকারি, আর এই যে মাটনের ঝোল রান্না হয়েছে, একদম সিম্পল আলু দিয়ে বাংলা ঝোল মাটনের। আর সেদিনের মাটনটা খুব ভালো হয়েছিল আর টেস্টি ছিল মাটনটা। ওইদিকে ছুটে চলে গেছে। কোন দিকে? দিদিদের ওইদিকেই যাচ্ছে তো। নিয়ে পালিয়ে দুপুরবেলা তো আমি কি দিয়ে খাবো আগে ভাবছি ভেটকি মাছ নেবো না। আমারই তো হচ্ছে গো। হ্যাঁ আমি আগে মাটন দিয়ে খাই তারপরে। ভেটকি মাছ, মাটন। আজ মাংস নরম হয়েছে তো। হ্যাঁ সেই একটা মেয়ে একটা ছেলে যেটা ইয়ে তুমি চলো হ্যাপি দিওয়ালি। সোনপাপড়ি হচ্ছে দীপাবলির কি রে একদম মারা সেলিব্রেশন, সব থেকে কম দামি। কমা দামি কি রে? 50 টাকা। না রে, একটা দীপাবলিতে একটা করে সোনপাপড়ি খেতে হয়, নাহলে ওই দিনটা ঠিক হয় না। দীপাবলি ছেলে আজকে তো ছট পূজা হয়ে গেল। ছট পুজো কালকে। হ্যাঁ বাবা খাও। ইন্ডিয়া এইটা হ্যাঁ আচ্ছা পার্পল কালার ভেঙে গেল, বসো। দিদাকে ডাকো বাবাই, দিদাকে ডাকো, দিদাকে ডাকো গো। সোনপাপড়ি খাবে। দিয়া কারো জোরে জোরে ডাকো। হ্যাঁ হ্যাঁ খাবো খাবো সবাই মিলে চলো চলো খাও, দাও ওকে, দাও ওকে বাটিতে দাও। এই দাদা একটা বাটি নিয়ে মা আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা বাটি আনো, বাটি। সোনপাপড়ি সেলিব্রেশন আছে। বগাগো কোয়াটা নিয়ে দুটো বেটা বেটা বড়গুলো নেও। সেটা একটা ওই দুটো নিচে, ওই দুটো নিয়ে নিচে। আমি দুটো নিই। আমি একটা খাচ্ছি ধরো। তুমি একটা, মা একটা, বাবা একটা, আর আমরা সবাই দুটো দুটো করে। ও দুত্তু রেডি বাবাই, দুত্তু রেডি। কালকের ভিডিও কন্টিনিউ করতে পারি না, আর কালকে যাওয়াই হয়নি দোকানে। তো দুষ্টুর সামনে জন্মদিন আসছে, তো একটা কিছু দেওয়া যেতেই পারে, এই কারণে ভাবলাম একটা রূপোর কিছু কেনা যাক। তো আজ যাচ্ছি সেটাই কিনতে আমতার। তো চলো, যে দুষ্টুর বাবাও রেডি, দুষ্টুও রেডি। আর দুষ্টুর শরীরটা একটু ভালো নয় আজকে থেকে, থ্যাংক ইউ অন্যটা দিল। আর চলো কি কিনি না কিনে তোমাদের অবশ্যই দেখাবো। চলো না, এবার যেতে হবে। দিদিকে টাটা করে দাও, টাটা এদিকে করো, একটা হাই করে দাও এখানে। আর একটা করি হাই। ওকে, তো চলো যা যাক। আবার গল্পটা পড়তেই হবে, ফোনটা লাগাচ্ছে। আসো, এই আসলাম দোকানে ঢুকবো এবার। চলো যাওয়া যাক। দুষ্টু বাবা পিছনে আসছে। চলো, আমি এইরকমই নিয়ে গেছিলাম আগের বারে, বলো আগে আগে হ্যাঁ আগের বারে নিয়ে গেছিলাম। মানে একটু ডিজাইন ওই সাইজটা হলেই ভালো হয়। সেটা তো নেই, এগুলো সব একদম ছোট। আমার রসগোল্লারও আছে, এটাও আছে এই সাইজটা। ওই পায়ে সেসব এইটা তো মানুর একটা আছে, সেই যেইটা এইটা না, একটু ছোট আছে। হ্যাঁ একটু ছোট আছে। আমরা বড় বাটি নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বড় বাটি 200 একটা আছে, একটা ছোটো বাটি নিয়েছি। তো ওটা নেওয়া হয়ে গেছে, নিয়ে গেলাম, বেরিয়ে যাবো। তো বাড়ি থেকে দেখা তোমাদের কি নিলাম না নিলাম। চলো। আর এই যে দেখো এই সীতাহারটা কত সুন্দর না, এটা কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে ওদের কালেকশানে ছিল। তো আমার একটু পছন্দ হলো, তো আমি একবার ওদেরকে জিজ্ঞাসা করলাম পরতে পারবো কি। তো জাস্ট বললাম যদি ভবিষ্যতে কোনো দিনও নিতে পারি। তো যাই হোক ইচ্ছা আছে। তো এটা তো খুবই দাম হবে, তো এখন তো আমি পারবো না, এখন শুধু একটা বাটিই নিয়েছিলাম। পকোড়া করছি, ইন্ডিয়া কি হবে, জিতবে না হারবে এই জানি, ভগবান জানে। তুমি পকোড়া খাবে? বলতে পুকুরে খাবি খাই। হ্যাঁ এই তো পকোড়া হবে। কি ও এখানে অক্টোপাসে কোনো মাছ আছে? হ্যাঁ না বাবা, অক্টোপাস নয়, এই যে পেঁয়াজের এইগুলো উপরে উপরে হয়ে আসছে, হবে না? খুব সুন্দর হচ্ছে। অক্টোপাসটা সব শেষ, সব শেষ। দাদা কটে গেলি? মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি আর দুটো, তুই দাদা আর দেখো না আমার তিনটে। সবাই যদি দুটো তিনটে করে খেলো তাহলে
গেল কোথায়? আর লাস্ট পিস এটা হচ্ছে ওটা তো বাড়িতে আমি 2 পিস খেয়েছি। না আমি 3 পিস খেয়েছি। আমি 3 পিস। প্রথমে একটা টেস্ট করে দেখেছিলাম। আর আজকের ভিডিওটা পকোড়া খেতে খেতেই এন্ড করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর দুষ্টুর জন্মদিনের জন্য আমরা বেশি কিছু না, একটা বাটি কিনেছিলাম।